প্রিয় বন্ধুরা, আমি আলিম আর আলিপেট্টাক ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের ওয়েলকাম। আমার নিজের লফটের ভিডিও হবে। এই ভিডিওটা ফ্রম এজে লফট। আর এক ভাই অনেক দূর থেকে এসছে। আমি প্রাইভেসির কারণে আমি ফেস বা কিছু রিভিল করছি না। ভাই আমাকে হেল্প করছে। জেনারেলি আমার ওয়াইফ আমাকে হেল্প করে নিজের লফটের ভিডিওর ক্ষেত্রে। আমি অন্যের লফটে তো খুব গুছিয়ে ভালো করে ভিডিও প্রেজেন্টেশন করার চেষ্টা করি, কিন্তু নিজের লফটে আমি সেইভাবে পারি না। তো যাই হোক বন্ধুরা, তো আমার ওই ভাই হেল্প করছে। আমি চেষ্টা করছি কিছু পায়রা আপনাদের দেখানোর। অনেক দিন যাবৎ, আমি আজকে জবের থেকে আমি এই মুন্ডি সাদা জেনারেশন পায়রা করছি। আমি একবার 3 জোড়া দিয়েছিলাম, তো সে পায়রা অনেক দূরে সঙ্গে সঙ্গে চলে গেছিলো। তো প্রায় মুন্ডি সাদা জেনারেশনের পায়রা আমি করছি অলমোস্ট 1.5 থেকে 2 বছর, 1.5 বছর হবে। তো তার মধ্যে আরও 3 জোড়ার মতো আমি এই মুহূর্তে ছাড়তে পারবো। তো আমি দেখছি যে কটা ছাড়তে পারবো আমি সে কটা আপনাদের ভিডিওর সামনে তুলে ধরছি। এটা নর আছে, প্রচণ্ড ধূর্ত পায়রা, খুব ছটফটে পায়রা। এই হলো পায়রাটার চোখ, ফেদার দেখি। এই হলো ফেদার, টেলটা দেখি। এই হলো টেল, পাঞ্জা দেখি। এই পায়রাটা কিন্তু আমার রানিং উঠছে। ইনফ্যাক্ট এটাও আমি বলি যে এই পায়রাটা আমার নর্মাল ফরকে 8-8.5 ঘন্টা ছুঁই উঠছে। অ্যান্ড টেস্টিংয়েও সারাদিন দেখা আছে, কিন্তু ম্যাচের দিনে যেহেতু আমার অন্য পায়রা আরও 7টা ছিল, সেহেতু এই পায়রাটাকে ম্যাচে লাগানো হয়নি। বাট এই পায়রাটা কিন্তু রানিং আমার ওরাই পায়রা। আর আমার নিজস্ব 8mm ট্যাগ আছে। আর এই হচ্ছে পাঞ্জা, হালকা গালি মোচও রয়েছে, আর ডিপ পাঞ্জা। এই হলো নর। এই খাঁচা থেকেই বেরিয়ে আকাশে উঠে যায়, ওই জন্য তারা ছটফট করছে আর কি। এটা রানিং ওরাই পায়রা, 10 কমপ্লিট ধারি পায়রা। এটা ফিমেল রয়েছে। যদি কেউ মনে করেন এই ফিমেলটা যে ফার্স্টে নটটা দেখালাম জোড়া বাঁধতে পারেন। ফিমেলটার চোখটা দেখবো একটু আমরা। দেখুন, একদম ইয়েলো আইজের মধ্যে বড় চোখ, 1 দশকের পায়রা। এই হলো ফেদার। এর ফেদারটা বেশ লম্বা, কিছুটা আমি তাও আগার দিকে কাঁচি করেছি, এর ফেদারটা লেজের থেকেও বড় ছিল আর কি। এই হলো টেলটা দেখবো। এই হলো টেল, পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জার কোয়ালিটি, বেশ বড় পাঞ্জা। আমরা চোখটা একটু আরেকবার আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। একদম সম্পূর্ণ আমার নিজের ঘরের জেনারেশন। এই হলো পায়রাটার চোখের কোয়ালিটি। আসুন ছেড়ে দিই। এই হলো মাদিটা, আর এই হলো নটটা। দেখুন, নটটা একদম বুলেট কম্প্যাক্ট সাইজ, তাই মাদিটা দেখুন ওর সাথে আমরা জোড়া দিয়েছি একটু লং ফিগারে। আশা করছি এই জোড়াটা যারা নেবেন এর বাচ্চা ওড়াতে পারবেন, ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আর একটা ফিমেল পায়রা দেখাচ্ছি আমি আমার ঘর থেকে। তো এই পায়রাটা দেখতে পারেন, এই যে এই মাদিটা দেখুন, চোখটা দেখুন। এটা আমার ঘরের একদম মেন পায়রার বাচ্চা আর কি। আপনারা সবাই জানেন যে মুন্ডি সাদা পায়রা আমি কীভাবে পেয়েছি, কীভাবে করেছি, অ্যান্ড কীভাবে আগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই জেনারেশনটা আমার কাছে থাকবে আর কি। তো এটা হচ্ছে একটা তার মাদি বাচ্চা। মাদির চোখটা আপনারা ভালো করে দেখুন, চোখের মুনির পাশে কিন্তু সবুজ রিং আছে। তো এটা খুব ভালো একটা সিমটম ধরা হয়। ফেদার দেখি, এ হচ্ছে ফেদার। টেল দেখি, হচ্ছে টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। দেখুন, আমার নিজস্ব 8mm রিং ছোটোবেলায় পরিয়েছিলাম, সেই ব্লু রিং রয়ে গেছে। এই হলো পায়রাটার ফেস বিউটি। এটা একটু হোয়াইটিশের মধ্যে লাগছে, কিন্তু এদের একটু হোয়াইট জিরিয়া, মুন্ডি সাদা, কালো জিরিয়া, এই ধরনের বাচ্চাগুলো আসে। এই নিয়ে কোনো কিছু ভাবার বিষয় নেই। এর বাবা মা হচ্ছে পুরো ডিপ কালো বডি আর মাথা একটুকুনি মুন্ডি সাদা, কিন্তু তার বাচ্চা এরকমও আসে। তো এগুলো সব ওই জেনারেশনেরই পায়রা। এটা ফিমেল। আসুন এর সাথে আমরা একটা নর দেখাচ্ছি আপনাদের। এরপর একটা নর দেখাচ্ছি বন্ধুরা। নটটা আনুমানিক আমি আপনাদের বলে দিচ্ছি, প্রায় এই যে টালটা আছে, এই হালকা যে ঘাড় ব্যাঁকাটা আছে, এটা কিন্তু অলমোস্ট 4 বছর আপ। আর নটটার বয়স 6-এর কাছাকাছি। ডিম বাচ্চা সব খুব কমই করা হয়েছে, খুব জানাশোনা বাড়ি থেকেই নেওয়া। প্রথমে যে বাড়ি ছিল সেখানে 2 সেট করা হয়েছিল, তারপর একটা বাড়িতে 2-3 সেট করা হয়েছিল। আমি 2 সেট সিঙ্গেল বাচ্চা করেছি। দুর্ধর্ষ ওড়ান বন্ধুরা, এর বাচ্চা আমি বিমপরের বাচ্চা আমি 6 ঘন্টা পর্যন্ত উড়িয়েছি এই উইন্টারে। বাট ওই বাজে নিয়ে চলে যায়, তো আমার পায়রা বাচ্চাটা লস হয়ে যায়। এটা এরকম ঘাড় ব্যাঁকা লাগছে ঠিকই, কিন্তু ডিম বাচ্চা ওকে রানিং পায়রা, আমার নিজের ঘরের পায়রা, আপনারা জানেন। এ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই।
হ্যাঁ, অনেক পায়রার যদি আপনাদের নাম্বার থাকে সেখানে খেতে দিলে কি হয়, একটু কম খেতে পারে বাকিদের তুলনায়, সেটাও হয় না, মানে পুরোপুরি মানে ফুলফিল করে নেয় নিজেকে একটু সময় দিয়ে খাওয়ালে। তবে আমি কি করি, যেহেতু একটু ঘাটটা ব্যাঁকা আছে, সেহেতু আমি এর ঘরের মধ্যেও আবার আলাদা করে একটু খাবার আর জল দিয়ে রাখি। তবে এই পায়রাটার কিন্তু প্রচুর স্টোরি আছে, খুবই ভালো ফ্লাইং লাইনের পায়রা, আর খুব ভালো ওড়ে। আমি লাইন আর ফ্লাইং নিয়ে কোনো গ্যারান্টি দেই না, বলিও না, তাই বলছি না, বাট পায়রাটার সম্বন্ধে একটু ডিটেলসটা আপনাদের দিয়ে রাখলাম। এটা নর পায়রা, দেখুন এটা ছেড়ে দিচ্ছি, চোখটা দেখি একটু। এটা হলো পায়রাটার চোখের কোয়ালিটি। ফেদার দেখি, এর বডিতে প্রচণ্ড ভাইব্রেশন, ভাই হাতে নিয়ে রেখেছে, হচ্ছে ফেদার দেখুন, পুরো ভাইব্রেশন দেখুন। আর ডানা একের উপরে এক পুরো চড়ে রয়েছে, কোনো গ্যাপ নেই। টেলটা দেখি, হলো টেল। পাঞ্জা দেখি, আমি ভেবেছিলাম বন্ধুরা 3 জোড়া পায়রা সেলে রাখবো, বাট এই মুহূর্তে সত্যি বলতে একটু মায়ায় পড়ে যাচ্ছি, তো আমি 2 জোড়া সেলে রাখছি। আর এদের পাঞ্জাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এই হলো পায়রাটার ফেস। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই আপনাদের। এই হলো নটটা, দেখুন নটটা স্ট্যান্ডিং দেখুন। আর এই হলো ফিমেলটা, এই হলো নটটা স্ট্যান্ডিং, আর এই হলো ফিমেলটা। এই 2 জোড়া পায়রা রাখলাম সেলে। এই যে হচ্ছে নটটার চোখের পট্টির কোয়ালিটি, একদম বুলেট নট। আর এই মাদিটা হচ্ছে আমার ঘরের বাচ্চা। এই হলো চোখের কোয়ালিটি। এই হচ্ছে সেট পেয়ার। খুব সুন্দর একটা সেট পেয়ার। আসুন আপনাদেরকে সিঙ্গেলভাবে দেখায়। এটা হচ্ছে ফিমেলটা। ফিমেলটার চোখের কোয়ালিটি আমরা দেখবো একটু। এই হলো চোখের কোয়ালিটি। ফেদারটা দেখি, এই হলো ফেদার। টেলটা দেখি, আজকে স্নান দিয়েছি, সবেমাত্র স্নান দিয়েছি। এলো টেল। আমি 2 পেয়ারেই ভেবেছিলাম যে সেলে রাখবো, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, যারা পার্সোনালি আমার থেকে পায়রা নিয়েছেন তারা জানেন যে আমি 3 জোড়া করেই পায়রা দিতে বেশি ভালোবাসি, যাতে সেই ভাইয়ের কাছে গিয়ে একটা জেনারেশন পুরো রেডি হয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে। তো তাই ঘরের একটা প্রিয় জিনিস আর এক জোড়া আমি আপনার সামনে তুলে ধরছি আর কি। দেখুন নিজের রিং পরানো রয়েছে। এই হলো মাদিটা। আসুন নটটা দেখি, এই ঘাড় ব্যাকা নল কত অ্যাক্টিভ দেখুন। আসুন এরপর আমরা নটটা দেখাই। তবে বন্ধুরা একটা কথা বলছি, যে যদি সম্ভব হয় আপনারা 3টে পেয়ার একসাথে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত জেনারেশান, ব্লাড জেনারেশান মানে একসাথে নিলেই আপনারা খুব বেটার একটা কিছু করতে পারবেন ভবিষ্যতে। একটা ভালো লাইন আপনাদের ঘরে তৈরি হয়ে যাবে। আর সিঙ্গেল নিলে কি হবে না, মানে সমস্যা আবার কি, আপনাদের ক্ষেত্রেও একটা ব্লাড লাইন তৈরি করতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আপনারা সিনিয়র অনেক অভিজ্ঞ এখানে আছেন, দর্শকরা আমার থেকে অনেক বেশি নলেজ আপনাদের কাছে আছে, আপনি যেটা ভালো বুঝবেন করবেন। ফেদারটা দেখি, এই হলো ফেদার। এই হলো ফেদার। টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। স্নান করেছে, নালের পাঞ্জাও ডিপ পাঞ্জা। এই হলো পায়রাটার ফেস বিউটি। আসুন ছেড়ে আমরা শক করি। এই হচ্ছে লাস্টের মাদিটা, অ্যান্ড এই হচ্ছে নটটা, যে কালো নটটা লাস্টে আপনাদের শক করানো হলো। এই হচ্ছে নটটা।